জামাতকে ক্ষমতায় বসাতে চাই দিল্লি। ফেসবুকে এমন একটি স্ট্যাটাস লিখেছেন গোলাম মাওলা রনি। তো আসুন তিনি কি লিখেছেন আমরা একটু পড়ে আসি। নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত। জেল থেকে বের হয়ে 2013 সালে জামাতের মাস্টার প্ল্যান নিয়ে লিখেছিলাম। বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানাচ্ছিলাম, জামাতকে ক্ষমতায় বসাতে চাই দিল্লি। কেউ কেউ তখন আমায় পাগল বলে গালি দিয়েছিলেন। আজ যারা ইউনূস বন্দনায় মত্ত, আসিফ নজরুল সহ সমন্বয়কদের বিরক্তি মুগ্ধ এবং আওয়ামী লীগ মুক্ত দেশ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন, তাদের জন্য দিল্লির পর্দার আড়ালে কী করতেছে তা দেখার দুর্ভাগ্য যেন আমাদের না হয়, সেই দোয়াই রইল। তো গোলাম মাওলা রনি সাহেব, জামাত কারো সুপারিশে দেশে ক্ষমতায় আসতে চাই না। জামাত ইসলাম দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চাই। কারো উপরে জুলুম নির্যাতন ও ক্ষমতার দাপটে এবং কারো সুপারিশে ক্ষমতায় আসতে চাই না। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনার চুলকানি কেন? জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইসলামী শরিয়া মতে রাষ্ট্র পরিচালনা করবে, এই জন্য আপনার চুলকানি। তার মানে আপনার ভিতরে ইসলাম নিয়ে চুলকানি আছে। এদেশে আওয়ামী লীগের মতন জারোয়া সংগঠনকে এদেশের ছাত্র জনতা কিভাবে তুলে আছাড় মেরেছে সেটা দৃশ্য কি আপনি দেখেননি? আপনার মতন গোলাম মাওলা রনিকে তুলে এক আছাড় মেরে লাড়ি ভুড়ি বের করে দিবে যদি ইসলামকে নিয়ে আপনার যদি চুলকানি থাকে। আপনি দ্রুত এই পোস্টটিকে ডিলিট করুন, নাহলে আপনার মতন এই গোলাম মাওলা রনিকে এদেশের ইসলাম প্রিয় মানুষ আপনাকে এমন আছাড় দিবে যে আপনার লাড়ি ভুড়ি বের করে দিবে। আপনি যে ইসলাম বিদ্বেষী এটা কিন্তু জনগণ জানতে পারেনি। আপনার লেখার দ্বারা প্রমাণিত হয়েছে যে আপনার ভিতরে ইসলাম বিদ্বেষী আছে। আপনি ওপরে ওপরে সাধু সাজতে চান। আপনি ভাবছেন ফেসবুক ইউটিউবে কিছু ফলোয়ার পেয়েছেন, এই ফলোয়াররা কিন্তু আপনাকে কিসের জন্য ভালোবাসে? আপনি কিছু সমস্যায় সত্য কথাটা তুলে ধরেন, কিন্তু আপনার ভিতরে যে বিশ্বাসঘাতকতা, আপনার ভিতরে যে ইসলাম বিদ্বেষী, এটা কিন্তু জনগণ এখনো জানে না। অতএব জানার আগেই আপনি এই পোস্টটিকে ডিলিট করে ফেলুন, নাইলে এদেশের ইসলাম প্রিয় মানুষ আপনাকে এমন আছাড় মারবে আপনার লাড়ি ভুড়ি বের করে দিবে। দর্শক, ভিডিওটি শেয়ার করুন। আর এই গোলাম মাওলা রনি সাহেব যে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছে সেটা সম্পর্কে আপনার মন্তব্য করুন এবং প্রতিবাদ করুন। এই গোলাম মাওলা রনির তার ভিতরে আসলে ইসলাম বিদ্বেষী আছে। এইও কিন্তু ওই জাওরা সংগঠনই ছিল, সেই সংগঠনের আদর্শ এখনো কিন্তু ভুলতে পারেনি। অতএব এখনো সাবধান হয়ে যান, পোস্টটিকে ডিলিট করে ফেলুন, নাহলে এদেশের ছাত্র জনতা ইসলাম প্রিয় মানুষ আপনার 12টা বাজিয়ে ছাড়বে।